আসলে অনলাইনে এতটা ছিলাম না, জানা ছিল না, বাট মনে করছিলাম যে আমরা কাউন্টার থেকে পাবো, কিন্তু এখন এখানে এসে দেখছি যে সব অনলাইনে। যারা অনলাইনটা একটু কম বোঝে তাদের জন্য সমস্যা। আমি বিশেষ করে তামিম ইকবাল আছে, সাকিব আল হাসান আছে, এদেরকে মিস করতেছি। সাকিব আল হাসানের মতো এরকম প্লেয়ার পাওয়া শুধু বাংলাদেশে না, আমি মনে করি যে বিশ্বের মধ্যে এটা অনেক হাজার বছরের মধ্যে আর একজন সাকিব আল আছে কিনা জানি না, কারণ আমাদের লাস্ট সিরিজ আমরা টি-20 শ্রীলঙ্কার সাথে 2-0 আমরা সিরিজ জয় করছি, যদিও টেস্ট এবং ওয়ানডেতে হারছি, কিন্তু টি-20 জিতার আমাদের এক্সাইটমেন্ট আরো বেশি হয়েছে। কিন্তু আমরা আসছি এখানে খেলা দেখার জন্য, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা টিকিট পাইনি এখনো। এখন পর্যন্ত টিকিট সংগ্রহ করতে পারেন না, এখন পর্যন্ত আমরা টিকিট সংগ্রহ করতে পারি নাই। টিকিট তো যেহেতু অনলাইনে দিয়েছে তাহলে তারা সুবিধা করছে, যেহেতু সবাই ঘরে বসে কিন্তু টিকিট সংগ্রহ করতে পারছে, তাহলে আপনারা কেন টিকিট সংগ্রহ করতে পারেন নাই? আসলে অনলাইনে এতটা ছিলাম না, জানা ছিল না, বাট মনে করছিলাম যে আমরা কাউন্টার থেকে পাবো, কিন্তু এখন এখানে এসে দেখছি যে সব অনলাইনে। আচ্ছা, অনেকে অভিযোগ করছে টিকিট ইস্যু নিয়ে যে বেশি ভালো করতে গিয়ে আরো খারাপ করে ফেলছে, অনেকে কিন্তু অনলাইন বুঝেও না। তো সেই ক্ষেত্রে আপনি এটাকে আসলে কতটুকু আপনি গুরুত্বপূর্ণ মনে করবেন যে না অনলাইন থেকে ফিজিক্যালি টিকিট দেওয়া ভালো ছিল কিনা? অ্যাকচুয়ালি ভালো হয়েছে, আর অ্যাকচুয়ালি যারা অনলাইনটা একটু কম বোঝে তাদের জন্য সমস্যা। এই আর কি, দেখা গেছে যে কাউন্টারে হলে ভালো হইতো। এর আগে কি কখনো স্টেডিয়ামে খেলা দেখা হয়েছে? হ্যাঁ, আমি আগে একবার আসছিলাম। আচ্ছা, আজকের ম্যাচে কাকে মিস করছেন আপনি? আমি বিশেষ করে তামিম ইকবাল আছে, সাকিব আল হাসান আছে, এদেরকে মিস করতেছি। সাকিব আল হাসান যেহেতু দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেটের বাইরে আছে, সে কিন্তু বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছেন, সেখানে কিন্তু ভালো পারফর্ম করছেন। তো সাকিব আল হাসানকে কি মিস করেন কিনা, বা সাকিব আল হাসান কি বাংলাদেশের জার্সিতে আবার দেখতে চান কিনা? অবশ্যই আমরা সাকিব আল হাসানের মতো এরকম প্লেয়ার পাওয়া শুধু বাংলাদেশে না, আমি মনে করি যে বিশ্বের মধ্যে এটা অনেক হাজার বছরের মধ্যে আর একজন সাকিব আল আছে কিনা জানি না। আমি একটা কথা বলি ভাই, যদিও আমি মাশরাফি বা তামিমের ফ্রেন্ড, কিন্তু আমি মনে করি যে দেশের সাথে আমি সাকিবকে অবশ্যই ভালোবাসি। অনেকে তো সাকিবের তুলনা করছে মেহেদী হাসান মিরাজ বা শেখ মেহেদী, ওই যে হাসান নামটা যুক্ত আছে, তো অনেকে মনে করছে সাকিব আল হাসান, মেহেদী হাসান, মিরাজ। তো সেখানে সাকিব আল হাসান কিন্তু মেহেদী হাসান মিরাজের সাথে কম্পেয়ার করছে, তো আপনার কতটুকু গ্রহণযোগ্য? আমি মনে করি যে ভাই সাকিব মেহেদী হাসান মিরাজ, ও যদিও ওর ইন্টারন্যাশনাল ক্যারিয়ার 10 বছর রানিং এর পর্যায়ে প্রায়, কিন্তু সাকিবের কাছে যাইতে ওর অনেক সময় লাগবে। সাকিব আর মিরাজ। মেহেদী হাসান মিরাজ আর শেখ মেহেদী কাকে আজকে ম্যাচে দেখতে চান? আমি মনে করি যে যদি আমাদের বোলিং সেটে আমরা করি, তাহলে আমি শেখ মেহেদীকে আগে রাখবো টি-20-র জন্য। মেহেদী হাসান মিরাজ আমি মনে করি টেস্ট এবং ওয়ানডের জন্য বেটার। আচ্ছা, পাকিস্তানের বিপক্ষে ম্যাচ ঘরের কন্ডিশনে বাংলাদেশ খেলবে। এর আগে শ্রীলঙ্কাতে বাংলাদেশ সিরিজ জিতে এসেছে, সেই সিরিজ জেতার অনুভূতি সেটা সাহস হিসেবে আজকে কাজ করবে কি? অবশ্যই সেটা সাহস হিসেবে কাজ করবে। আমি মনে করি যে এখানে একাদশটা যদি আমরা দেখি, যে আমি মনে করি যে লাস্ট যে একাদশটা নিয়ে খেলছে ওইটাতে অবশ্যই চেঞ্জ হবে, সম্ভবত মনে হয় একটা পেসার কমাবে। সেক্ষেত্রে আমি মনে করি যে ব্যাটিং সেট চিন্তা করলে সাইফুদ্দিনকে আমাদের নেওয়া উচিত, আর দ্বিতীয়ত শেখ মেহেদী অবশ্যই থাকবে। বাংলাদেশ খেলছে, হ্যাঁ, পাকিস্তানের সাথে এর আগে পরপর দুটি সিরিজ হেরেছে, মানে এর আগে দুইটা টি-20 সিরিজ খেলেছে, দুইটাতেই বাংলাদেশ হেরেছে। ঘরের মাঠে বাংলাদেশ কি সম্ভাবনা কিরকম দেখছেন? ইনশাআল্লাহ আমি মনে করি যে 100% এর মধ্যে 80% আমরা বাংলাদেশ আজকে ম্যাচ উইনার করবো, এবং কি সিরিজ আমরা জিতবো ইনশাআল্লাহ। সূচনা কেমন করবে? ইনশাআল্লাহ ভালো হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ আজকে কার ব্যাটে আপনি বিধ্বস্ত নিয়ে দেখতে চান? আমি মনে করি যে বাংলাদেশ যদি আমরা আগে টসে জিতে ব্যাটিং করি, তাহলে ওপেনিংটা আমাদের কমসে কম 50 থেকে 60 স্টার্ট করতে হবে। আর টস কতটুকু প্রভাব পড়বে আজকে ম্যাচে? টস জিতাটা কতটুকু প্রভাব পড়বে বলে মনে করেন? যেহেতু হোম গ্রাউন্ড আমি মনে করি যে কারণ আবহাওয়া দপ্তর বলা হয়েছে যে পূর্বাভাস আছে যে বৃষ্টি হওয়ার, সেক্ষেত্রে এখন যেহেতু আবহাওয়া ভালো আছে, আমি মনে করি যে বাংলাদেশ ব্যাটিং করলে ভালো হবে আগে, সেটা টস আগে পেলে ভালো হবে। থ্যাংক ইউ।